আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন জান্নাতের ভেতরে। এরপর জান্নাতে ফেরেশতারা আদম নবী আলাইহিস সালামের পেছন দিকে এসে তাকে দর্শন করে। কারামত আলী জনফুল রহমতুল্লাহ লিখিত একটা কিতাবটার নাম হলো, বঙ্গানুবাদ করা হয়েছে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি নামে বঙ্গানুবাদ হয়েছে। উনি মূলত কিতাবটা আরবিতে লিখেছিলেন। আরবি কিতাবের নাম হচ্ছে, শেষের দিকে খায়রুল বারিয়া শব্দটা আছে আর এই কিতাবের মধ্যে উনি বর্ণনাগুলো নিয়ে আসছেন। কিতাবটা আমার হারিয়ে গেছে, খুঁজলে পাবো ইনশাআল্লাহ। সেখানে যে বর্ণনা পড়েছিলাম, আদম নবী আলাইহিস সালাম তাকে যখন সৃষ্টি করা হলো, ফেরেশতারা তার পিছনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিয়ারত করে, তাকে দর্শন করে। আদম নবী আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, ওরা আমার পিছনে দাঁড়ায় কেন? তো পিছনে নূরে মুহাম্মাদি সেট করে দেওয়া হয়েছে। তারা সেই নূরে মুহাম্মাদির ঝলক দেখার জন্য তারা পিছনে এসে দাঁড়ায়। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, তাহলে নূরে মুহাম্মাদিটা আমার সামনে সেট করে দেন, যাতে করে এরা আমার সামনে আসতে পারে। সামনে সেট করে দিলেন। ফেরেশতারা এসে সামনে সবাই তাকিয়ে থাকে, কিন্তু আদম নবী তো কিছু টের পান না, কারণ ওনার পেশা নিতে দেওয়া হয়েছে। উনি টের পাচ্ছেন না, কিন্তু অন্যরা সবাই দেখতেছে। এরপর আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আপনি এমন একটা জায়গায় সেট করে দেন যাতে আমিও দেখতে পাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের এই সাবাহা বা আঙ্গুলের মাথায় সেট করে দিলেন। এটা দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই বেহেশতের মধ্যে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এই জন্য এই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুলি। আমরা কিন্তু বলি শাহাদাত আঙ্গুলি, আসলে শাহাদাত আঙ্গুল নয়। এটা হচ্ছে ইবহাম, সাববাবা, ওস্তা, বেনসিন, খেনসিন। আরবিতে এই পাঁচটা নাম। বাংলাতে হলো বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। কিন্তু এটাকে আমরা শাহাদাত বলেও জানি, কারণ সাক্ষ্য দিতে গেলে এইভাবে আঙ্গুলটা উঁচু করতে হয়। এটা কে করেছিলেন? পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি দর্শনে তিনি এই আঙ্গুলিতে কালেমা শাহাদা পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, জান্নাত থেকে পৃথিবীতে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত আদম হওয়ার সঙ্গে সাক্ষাৎ হয় না। দীর্ঘ 350 বছর পরে সে আরাফার ময়দান, ওইখানে আদম ও হাওয়ার মাঝে সব পরিচিতি ঘটে। মুজদালিফায় গিয়ে তারা একত্রে রাত্রি যাপন করে। এরপর আদম ও হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব সন্তান আসতে শুরু করে। প্রত্যেক গর্ভে এক জোড়া করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করে। 20 দুগুণ 40 জন। আর একজন হলো জোড়াবিহীন, তার নাম শীত আলাইহিস সালাম। তিনি জোড়াবিহীন কেন? তার মাঝেই আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়েছেন। সুবহানাল্লাহ। আদমের পরে তার কাছে চলে গিয়েছে। এই নবুয়তের নূর বহনকারী সকল নবী রাসূল, সকল মানুষ, তারা সকল প্রকার কুসংস্কার, জাহিলিয়াত, শিরক, বেদাত, সকল প্রকার গুনাহ থেকে তারা মুক্ত জীবন লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে নবুয়তের নূর আস্তে আস্তে একের পর এক আস্তে 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 এই নূর চলে আসে আব্দুল্লাহর পেশানিতে, তারপর আমিনার গর্ভে, তারপর আমাদের নবীজি পৃথিবীতে আগমন করেন। এই তার আগমনের পূর্বে এই ঘটনাগুলো ঘটেছে। প্রত্যেক নবী তারা তাদের উম্মতের কাছে আমাদের নবীজির পরিচয় তুলে ধরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবেন, তার এই বৈশিষ্ট্য হবে, এই হবে, সেই হবে, এবং সকল আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীজির আগমন বার্তা লেখা আছে। কোরআন কারিমে মাত্র কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার মধ্যে আসছে, আর কয়েকটা সূরার মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন,
তিনি 5টা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রব্বুল আলামিন, আপনি আমার সন্তান ইসমাঈলী বংশে আপনার সেই প্রতিশ্রুত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন, যিনি তাদের মধ্যে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনাবেন। তাহলে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে তিনি ঘোষণা দিয়েছেন, আমার পরে একজন নবী আসবেন পৃথিবীতে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ। এই বিশারাত, এই সুসংবাদ কে দিলেন? হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আর নবীজির মা আমেনা তিনি স্বপ্নে দেখতেন যে নূর একটা বের হয়ে যাচ্ছে, যে নূরের আলোতে শাম দেশের সেই অট্টালিকাগুলো দেখা যাচ্ছে, হাজার হাজার শত শত মাইল দূরে সেই শামের সেই অট্টালিকাগুলো দেখা যাচ্ছে। এমন একটা নূর আমার পেট থেকে বেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, আনা দোয়া ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়ার ফসল। অবেশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেছেন, তাই নবীজির আগমনের আগে এসব তো ঘটেছে।